তো আমি সৌভিক দুজনে অফিস থেকে এসে গেছি। মা আজকে দাঁত তুলবে, মা খুব চাপে চাপে আছে অলরেডি। সৌভিক এসে জিজ্ঞেস করছে যে একটুখানি সাহস হয়েছে, সাহস হয়েছে? সাহস আমার কোনোদিনই নেই। কি চিৎকার করতে করতে যাচ্ছে এখন। উল্টো হচ্ছে, সৌভিক ডগ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, অন্যান্য দিন মা স্মিহিকে ডগ দেখাতে দেখাতে নিয়ে যায়, আজকে মা নিজের মাত্র হাঁটছে। আমি তো বুঝতে পারছি মার মাথায় চলছে এখন যে কি হবে। দাঁত, হ্যাঁ ব্যথা তো হবেই। চলো মা ঢোকো। আমি জানি আমি বোকা বোকা প্রশ্ন করছি, আমি ভয়ে না আমি আছি, স্নেহি আছে, বাড়ির সৌভিক আছে, ম্যাম আছে। আমরা চলে এসেছি বাড়িতে। এসে স্মিহির জন্য মায়ের খাবারটা রেডি করে দিয়েছে, আজকে আমি খাওয়াবো স্মিহিকে, নর্মালি মা খাইয়ে দেয়। ঠিক আছে, ওই ওয়াইল্ড অ্যানিমালস বই দিয়ে দিয়েছি। মাকে বলেছি আইসক্রিমটা মুখে দিয়ে দিয়ে রাখতে, স্টিচও পড়েছে মার, তো ওই জন্য আমি দুদিন ছুটি নেব অফিস থেকে। স্মিকে খাওয়ানো হয়ে গেছে, এবার ওর খুব ঘুম পেয়ে গেছে, তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়বো, তাই তো? তো বাটারফ্লাই আসলো, একটা লেডি বার্ডকে কপ্পাত করে ধরে গপ্পাত করে গিলু করে ফেললো, জানো? তাহলে কটা লেডি বার্ড থাকলো? 10 লেডি বার্ডের মধ্যে একটা লেডি বার্ডকে বাটারফ্লাই গিলে খেয়ে নিয়েছে। তাহলে কটা লেডি বার্ড থাকলো স্মিহি? নেক্সট পেজে গিয়ে আমরা দেখবো। চলো পাতা উল্টাও মা। 1 2 3 4 5 6 7 8 9 9 little ladybirds skipping on a gate. Along came a caterpillar and that left একটা caterpillar আসলো এসে একটা লেডিবার্ডকে কপ্পাত করে ধরলো, গপ্পাত করে গিলু করে ফেললো, জানো? তাহলে কটা লেডিবার্ড থাকলো স্মিহি? এইটা হচ্ছে মায়ের জন্য বানিয়েছি, মায়ের তো একদম লতা জিনিস। সরি, মার জন্য সুজি করে দেওয়ার পর তারপরে নিজের জন্য আমি ব্রেকফাস্ট বানিয়েছি, স্মুদি অ্যাজ ইউজুয়াল। ওয়াশিং মেশিন চালিয়েছিলাম সমস্ত জামা কাপড় কাচার জন্য, সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। এবার আমাদের এই সিস্টেমটা খুব খারাপ, এটার সাথে ওই দিকে কল, যার জন্য এখানটা স্পেস পাওয়া যায় না, বলে অত দূর অব্দি, মানে আমি তো লম্বা না, আমি তো বেটে অত দূর অব্দি হাত যায় না, খুব কষ্ট ওরা খোলার জন্য। নতুন ফ্ল্যাটে গেলে এগুলো সব ঠিকঠাক করে মানে একটা প্রপার সেট করে নেবো। কালকে রাত্রিবেলার কোনো ভিডিও করিনি গো, কারণ আমি তোমাদের বললাম না সে ওর স্মিহি ঘুম পেয়ে গেছে, তারপরে ওকে স্নান করিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বাট রাত্রিবেলা খুব ছটপট করেছে, একদম ঘুমাতে চায় না, কেন জানি না। এই পাপ দুচ্চু কি কয় গো, ইয়ারবাজ মুখে দিচ্ছে, শুধু দুচ্চু করছে। আজকে আমার অফিস ছিল, আজকে অফিস যাইনি, কারণ কি বলতো আমি চাইছিলাম না অফিস যেতে, মা বলছে যাও। বাট মা অ্যাকচুয়ালি স্মিহিকে প্রচুর বকবক করে খাওয়ায়, না হলে স্মিহি খাবে না। হ্যাঁ সরি দিয়েছি, এটা নিয়ে নিয়েছি, রেগে গেছে, মুখে দেবে না। হ্যাঁ মা মুখে দেবে না। তো কি বলছিলাম, হ্যাঁ তো ওই জন্য আমি মাকে বললাম যে মা আমি থাকছি, মা বলছে আমি খাই দেবো, তাহলে তুমি বকবক করো। তো সকালটা মাই খাই দিয়েছে, দুপুরটা আমি খাইয়ে দেবো, ঠিক আছে? আর মার জন্য সকালবেলা আমি পাতলা করে একটুখানি সুজি করেছিলাম, আর নিজের জন্য স্মুদি করেছিলাম। মামনিকে জিজ্ঞেস করেছিলাম মামনি সুজি খাওয়ানি, মামনি বললো খাবে না, তো মামনি চা বিস্কিট খেয়েছে। স্মিহি এখানে ইয়ারবাডস খাচ্ছে, খালি জুচ্চুলি পুচুপুলি করতে থাকে খালি। এটা দাও এটা না, রাগ করলে আমি দিতে পারবো না, সরি আই এম সরি। খালি এগুলো নেবে, পচা জিনিস। তোমার এত সুন্দর খেলনা আছে, এগুলো না, স্ট্যাকিংটা করো তুমি। দেখো এইটা নিয়ে টানাটানি করছো, সরি আই কান্ট গিভ ইউ। যখন অফিস যাই
তার আগে আমি নয় ওকে কিছু বই পড়িয়ে যাই, নয় অ্যাক্টিভিটি করিয়ে যাই, ঠিক আছে? তো আজকে যেহেতু বাড়িতে আছে ওই জন্য সকালে তো কয়েকটা বই পড়েছি, আমি করাবো হচ্ছে কয়েকটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, যদি স্মিহি করে তো, স্মিহির মুডের ওপর সব কিছু ডিপেন্ড করছে। স্মিহিকে কোনোদিন যে কোনো জিনিস কখনো জোর করা উচিত না, বিকজ এই জিনিসে জোর করা হয় না, সেই জিনিসের প্রতি অনীহা চলে আসে বাচ্চাদের, ইভেন আমাদের মানে বড়দেরও তাই। আমাকে যদি কখনো কোনো কিছু জোর করে করা হয়, আই ডোন্ট লাইক ইট। আমার যখন ইচ্ছা আমি ঠিক করে দেবো। এই খেলাটা মনে আছে সেই শ্রীমন্তদা দিল্লি এমসে গেছিল, তখন দিল্লি থেকে এই স্মিহির জন্য এটা নিয়েছিল, আর পিহানের জন্য আরেকটা আই থিঙ্ক গাড়ি না কিছু একটা নিয়েছিল। কি দেবো তোমাকে? অরেঞ্জ কালারটা তোলো। তারপর ইয়েলো কালার। তারপর এবার হ্যাঁ কর, দুটো নিয়ে এরম ভাবে বাড়ি মারবে, তারপরে ও গ্রিনটা তুলবে, তারপর ব্লুটা তুলবে। তারপর গ্রিন কালারটা কোথায় গো স্মিহি? গ্রিন কালারটা, এটা তো রেড হয়ে গেল মা, এটা রেড কালার। হ্যাঁ, put the egg inside the cup. না, হ্যাঁ, কাপের ভিতর রেখে দাও এবার। হ্যাঁ, ডাইরেক্ট আগে মুখে না, একটা না, একটা কাপের ভিতরে কিরম করে রাখতে হবে আমি একবার দেখিয়ে দিই তোমাকে স্মিহি প্লিজ। মোটামুটি সবকিছুই আমি ওর সামনে থেকে দূরে সরিয়ে দিয়েছি। এখন আমি ভাবছি এইটা দেবো ওকে। না, এই না মা, না হচ্ছে, দারুণ হচ্ছে, করো না, একটা একটা করে তোলো তো। রেড কালার, ভেরি গুড, করো। অরেঞ্জ কালার, অরেঞ্জ আর ইয়েলো একসাথে চলে আসলো মা। হোয়াইট কালার, মা রেডি, হ্যাঁ এটা তোমারই। মা রেডি করে দিয়েছে ডালিয়া, তারপর দুটো শিং মাছ খাইয়েও দিয়েছে ওকে, আর দই, আর হচ্ছে সমস্ত সবজি, ঠিক আছে? ওয়াইল্ড অ্যানিমালস বুক, ওর খুব ভালো লাগে এটা দেখতে। এটা দেখতে দেখতে স্মিহি খেয়ে নেবে। মা তোমার তারপর স্মিহিকে খাওয়ানো হয়ে গেছে, আর সকালবেলা সবিক বাজারে গেছিল, ওখান থেকে দেখো না এই শিং মাছ এনেছে, জলের মধ্যে দিয়ে রেখেছি। দুটো মাছ অলরেডি মা খাইয়ে দিয়েছে সকালে, মানে এই দুপুরবেলা। আমি তো শুধু ডালিয়াটা খাওয়ালাম, আর এখন হচ্ছে আমরা ডালিয়াই খাবো আজকে, কারণ মা যেহেতু গলা খাবার খাবে ওই জন্য একটু পাতলা পাতলা করে ডালিয়াই বানাবো। হ্যাঁ, মা সবজিটা কেটে গেছে, চাল আর ডালও রেডি করে গেছে, আর মামনি এইটা বেটে দিয়েছে এই সর্ষেটা, কারণ সবিক আজকে পমফ্রেট মাছও এনেছে, তো পমফ্রেট মাছ রান্না করবো। দুখানা পমফ্রেট মাছ পড়েও গেছে, যেহেতু স্মিহিকে খাওয়াচ্ছিলাম ওই জন্য রান্না বসাতেই আমার দেরি হয়ে গেছে। তো একদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে আমি মাছটা করবো। দুদিকে দুটো বসলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা এখন সিদ্ধ করতে দিয়ে দেবো মাছটা, আর এটা একদম মানে জলজলা করছি যাতে করে মা খেতে পারে। এখন কি হয়েছে জানো তো, সন্ধ্যাবেলা হলেই স্মিহি খুব ঘুরতে যেতে ইচ্ছা, আমার কাছে আসবে, আমিও তো বেরোবো মা, আমি দেখো আমিও যাবো। বলো কোনটা লাগবে তোমার? স্মিহির ইয়েটা মনে হয় একটু সামনে চলে এসছে জানো তো, আরেকবার একটু ঠিক করে করিয়ে দিই। এই দেখো মার এই জায়গাটা এখন এরকম কন্ডিশন আছে একটু, আচ্ছা রেগে যাচ্ছে, 1 মিনিটও থাকবে না ঘরে, ফুলে রয়েছে, পেন কিলার চলছে। মা আর লাগবে পেন কিলার? এটা তোলো তো। পেন কিলার আসলে বেশি খাওয়া ভালো না, 4টে ডোজ খেয়েছে। চলে এসছি আমরা রঙ্গোলি মলে, সবিক আসছে, আর এখন যাব প্রথমেই আমরা বাজার কলকাতাতে। লাগছে দোকানদারি করছে না, দোকানদারি করছে। হয়ে গেছে, আমরা ব্যাগ এনেছিলাম গো বাড়ি থেকে, কারণ প্রত্যেকবার ব্যাগ কিনতে হয়, ওই জন্য সমস্ত জিনিস কেনা হয়ে গেছে আমাদের যা যা নেওয়ার। এবার বাড়ি যাব, আমরা বাড়ি ফিরে গেছি। এখন মা স্মিহি খেলা করছে। হ্যাঁ সোনা মা আজকে অনেকক্ষণ ঘুরেছে, মাথা ঠান্ডা আছে। মাছও দেখিয়েছে, ওর যে শিং মাছগুলো সবই কিনে দিয়েছে, ওগুলো
কি খামচায় এখন? খামচি করছো কেন? কি খামচু খুমচু করছো? এই যে মা নিয়ে চলে এসছে, খাবার নিয়ে চলে এসছে, খেতে হবে এবার। তো না বাবারে, কোথায় উঠে যাচ্ছ? এটা ধরে উঠে যাচ্ছে। তো স্মিহিকে রেডি করেছি। হ্যাঁ মাম্মা, মাম্মা এটা 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 গিফট মা, ছেড়ে না মা প্লিজ, তুমি নিজের জিনিস নিয়ে খেলো প্লিজ। তো হ্যাঁ মা, হ্যাঁ আচ্ছা এইটা নিয়ে বাজাও প্লিজ, প্লিজ পিয়ানো বাজাও। আচ্ছা তো এইটা হচ্ছে রুনুদির গিফট। হ্যাঁ বার্থডে ছিল তো, এটা হচ্ছে বেডশিটটা করতে দিচ্ছে না, এটা হচ্ছে একটা মিল্টনের বোতল আছে। আর হচ্ছে অভিজিৎদার জন্মদিন ছিল, একটা গিফট অলরেডি দিয়ে দিয়েছি অভিজিৎদাকে। আর এইটা হচ্ছে একটা সাদা রঙের শার্ট, এটা খুব পছন্দ হয়েছিল সৌভিকের, তো এইটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে স্মিহি এখন যাবে ওদেরকে দিতে। সত্যি সত্যি আমার জীবনের মুক্তি করতে আপনাদেরকে থাকতে হইল, এইটা যা হবে সেটা ভেবেই আমার খুব আনন্দ। Easy water buffalo, water buffalo, water buffalo, what do you see? I see a spider monkey swinging by me. একটা পাতা মা। Spider monkey, what do you see? I see a green sea turtle swimming by me. Roar! One tasty bone sits on the floor. It's mine, says T-Rex with a roar. Matama T-Rex go, T-Rex. এইটা Tyrannosaurus Rex. কি চামচিকি? চামচিকির চামের কাটা এমন দুটো ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার দিয়ে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। খেতে খেতে উঠে এসছে। ল্যাঙ্গুরটা ভালো, মা কি বলছে? ল্যাঙ্গুরটা ভালো। সকালবেলা উঠে পড়েছিল, বলছিল না সকালবেলা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে করো। আজ থেকে শুরু, হ্যাঁ আজ থেকে বার্থডে ইভ শুরু হয়েছে। হ্যাঁ তাই তো, মামার বার্থডে 3 দিন আগে থেকে শুরু হয়েছে। তাই তো প্ল্যানই নেই। চল খেয়ে আসি আমরা। How I wonder what you are Up above the world so high. How do you do, ma? Yellow color, where are you? Here I am, how do you do? Finally স্মিহির এই বাটি খতম হয়েছে। বাটির মধ্যে ছিল হচ্ছে চিড়ে, দই আর হচ্ছে রাঙা আলু। তোমার পাপালি কই? পাপালি, বনুলি। বিহান আবার মেসেজ পাঠিয়েছে, ভয়েস মেসেজ। বনুলি, 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 আই লাভ ইউ সো মাচ বনুলি। তুমি 10 মিনিটসের মধ্যে সবাইকে নিয়ে চলে আসো। 10 মিনিট ওকে দায়িত্ব দিয়েছে সবাইকে নিয়ে আসে। মিহি নাকি সবাইকে নিয়ে যাবে। বনুলি, আবার লাস্টে বলে বনুলি একটা কুট্টি হনুলি। কে ছপাত ছপাত করে স্নান করবে? তুমি কে ছপাত ছপাত করে স্নান করবে? না করবে না তো, না বলে দিয়েছো, যাও না তুমি করবে না তো, যাওয়ার জন্য করবে। কে ছপাত ছপাত করে স্নান করবে? আজকে অল্প জল কিন্তু। মাটুকি কই 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 আবার মাটুকি। তো মা, মামনি আর মায়ের জন্য এখানে প্যানকেক বানাবে। আমি বললাম যে ডিম দাও, ডিম দিলে তাহলে আই থিঙ্ক বেটার ভাবে উঠবে, না হলে না উঠতে চায় না জিনিসটা। আর এখানে আমার স্মুদি রেডি হয়ে গেছে, স্মুদিটা এবার বাটিতে ঢেলে দেবো। এত বড় ডেচকি নিয়েছি কারণ আমি ব্রেকফাস্ট একটু হেভি করি। আমরা সবাই খাচ্ছি এখন, আমি খাচ্ছি স্মুদি, পাপা খাচ্ছে। পাপারটা কই গেল? পাপারটা হচ্ছে দই চিড়ে, আর মা খাচ্ছে হচ্ছে, আমিও স্মুদি খাচ্ছি। এই যে আমাদের স্মুদি,
এটা পাপার স্মুদি। এটা আমার স্মুদি। না তুমিও খেয়েছো সকালবেলা চিড়ে দই। এটা আমার স্মুদি। আর আরেকটা হচ্ছে স্মিহিমা খাচ্ছে হচ্ছে কালো জাম। হ্যাঁ নি এখানে মনিমা বানাচ্ছে প্যানকেক। কি দিয়ে বানাচ্ছে? ওটস দিয়ে। ওটস এ প্যানকেক তৈরি হচ্ছে। আর এখানে মা বসে আছে, দাঁড়িয়ে আছে। এখানে এটা হচ্ছে থোর। আমাদের আজকের মেনু হচ্ছে থোর হবে, আর কি হবে মা? লাউ হবে আর মাটন হবে। এই তিনটে আজকের আমাদের মেনু। আবার লাউয়ের খোসা ভাজা হবে, দেখো লাউয়ের। আবার লাউ হবে ইলিশ মাছের মাথা দিয়ে। হেভি মেনু আজকে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর। আমার খিচুড়ি খাওয়ার সময়। হ্যাঁ, আমি ওটাই মামাইকে বলছিলাম যে খিচুড়ি ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, রাতে খিচুড়ি। সবজি আছে? তাহলে খিচুড়ি খেয়ে নেবো। তাহলে রাতে খিচুড়ি খাবো। মাটন করা শুরু করে দিয়েছি। পেস্ট করে রেখেছিলাম সমস্ত মশলা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। একদিকে মাটন কষছে আর একদিকে মা করছে হচ্ছে থোর। আর লাউয়ের খোসা যেটা আছে সেটা ভাজা হয়ে গেছে। আর যেটা এখন করা বাকি সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে একটা তরকারি না, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ করবে, ঠিক আছে। আর হবে হচ্ছে সৌভিক, ওটা কই গেল, সৌভিক মাছের তেলের ওই ইলিশ মাছের তেল, এটা বুঝলে, এটা ভাজা খেতে ভালোবাসে তো ওটা একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে মা ভেজে দেবে, ঠিক আছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রেডি করে দিচ্ছে মা, মানে শুরু করে দিচ্ছে। এখানে ছোট্ট মায়ের খাবারটা মা বসিয়ে দিয়েছে। আমি বলছিলাম যে আমি বসিয়ে দেবো, মা বললো ঠিক আছে আমি করে নেবো, অসুবিধা নেই। এখানে মনে হয় মাটনের সিটিটা বেরিয়ে যাচ্ছে। এতক্ষণ এই যে মহারানী বসে বসে কি সুন্দর খেলছিল, যেই মামাইকে দেখেছে সে কি কান্না তার, দেখি মনে পড়ে যায় মামাই খাওয়াবে। এই আমার একদম না, খাবার রেডি হয়ে গেছে। শিংফিশ খেতে দেখ দেখ কি করতে থাকে, মুখে এখন মাছ এদিকে তার, কত দুঃখ দেওয়া হয় ওকে। এই দেখো এতক্ষণ বই দেখো, এই বইগুলো নিয়ে বসেছিল এখানটায়। যেই মামাই ঢুকেছে ব্যাস চলে গেছে মামাই কোলে ঝাঁপিয়ে। নিজে খেলবে না, আমি তাহলে তোমার কাছে আসবো না। স্মিহি খাওয়া রেডি হয়ে গেছে। এখানে ভাত, তারপর সমস্ত সবজি, শিং মাছটা মা আগেই খাইয়ে দিয়েছে। আর হচ্ছে টক দই খেতে খুব ভালোবাসে, তোমাদেরকে বলেছি, ওই জন্য টক দই। আর এখানে রান্না বান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছে। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউও রেডি হয়ে গেছে। চলো, স্নান হয়ে গেছে, আমি আগে খেয়ে নিচ্ছি, কারণ আমি তাহলে স্মিহিকে ধরবো, তারপর মামনি মা আর সবিক খেয়ে নেবে। সবিক এখন ঢুকেছে স্নান করতে। কি আছে আজকে আমাদের মেনুতে দেখাচ্ছি। ভাত, শসা, এটা হচ্ছে থোর, লাউয়ের খোসা ভাজা, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। আর মাটনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে মাটন, আলু দেখা যাচ্ছে আপাতত, ভিতরে মাটন আছে। আর হচ্ছে এই যে এটা সবিকের জন্য ইলিশ মাছের তেলটা ভাজা। মামাই বানিয়েছে পুরো বিয়ে বাড়ি, সত্যি বিয়ে বাড়ি ফেল। মা কালী বলছি তাই মা এত ভালো হয়েছে মাংসটা। মা টেস্ট পাচ্ছে না। হ্যাঁ, মা টেস্ট পাচ্ছে না, সত্যি এত ভালো হয়েছে। আমি তো খেয়ে কিছু বুঝলাম না, স্পেশাল কিছু। আচ্ছা মা, আমার ইয়ের আউটফিট, আমার না স্মিহি আমার জন্মদিনে যেটা পরবে সেটা আজকে চলে এসছি। হ্যাঁ জানি তো। এই জামাটার একটা সমস্যা, সেটা হচ্ছে এইটা না খুলে এসছে, ছেঁড়া আছে একটা জায়গায়, ওই জন্য এটা ফেরত দিতে হবে। হাবিবি কেমন করে হা করে থাকে? কেমন করে এইরকম হা করে? হাবিবি কেমন হা করে? কেমন হা করে? এইরকম করে হা করে থাকে। সাথে সাথে হাবিবির দিকে তাকাচ্ছে, এরকম করে। ও তো খেতে চায় সব সময়।
তুমি কি চাও? তুমি খাবে? হাবিবিকে খাবার দিয়ে আসো, যাও। ওই যে ওর হাবিবি, ওই যে ওইখানে। আবার বলো পাপা পাপা। হ্যাঁ মাম্মা। আবার বলো, আবার বলো, আবার বলো মাম্মা।